আমার দিকে ধরে নেন। এখন আমরা আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো যার যার অবস্থানে। আজকে আমরা অনার্স প্রথম বর্ষের ক্যালকুলাস 1 থেকে আমি আলোচনা করব। আজকে যে চ্যাপ্টারটা আমরা আলোচনা করব সেটা হলো গামা বিটা ফাংশন। গামা বিটা ফাংশন নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমে আমরা গামা ফাংশনটা কি এবং বিটা ফাংশনটা কি সেটা আমরা আলোচনা করব। তোমরা সবাই বোর্ডের দিকে দেখো। গামা ফাংশন the improper integral এত the improper integral এত দেখো is called gamma function। তাহলে the improper integral এত is called gamma function and it is denoted by gamma n। এটা অনেক সময় আমরা এই ব্র্যাকেটটা কিন্তু আমাদের দিতে হবে, গামা লিখে এই ব্র্যাকেটটা দিবা, আর এটাকে আমরা লিখি দ্যাট ইজ অর্থাৎ গামা n ইকুয়াল টু কত এত। এই ইমপ্রপার ইন্টিগ্রালটাকে বলে গামা n, এটাকে আমরা গামা ফাংশন বলি। এর মানটা 0 থেকে সবসময় বড় হবে। তারপর আসো বিটা ফাংশন। বিটা ফাংশনটা কি? বিটা ফাংশনটা হচ্ছে দি ডেফিনিট ইন্টিগ্রাল। এটা হলো ডেফিনিট ইন্টিগ্রাল। দেখো 0 থেকে 1 ডেফিনিট ইন্টিগ্রাল এত is called beta function and it is denoted by এত beta of mn, that is beta of mn equal to এত। তাহলে আমরা গামা ফাংশন বুঝতে পারলাম একটা ইমপ্রপার ইন্টিগ্রাল। তোমরা অনেকে ইমপ্রপার ইন্টিগ্রাল বোঝো না। দেখো এই লিমিটটা একটা লিমিট থাকবে তোমার ইনফিনিটি, অর্থাৎ এখানে একটা মান বসাইলে এই যে x এর মানটা যদি বসাই ফাংশনটার মানটা আমাদের অসংজ্ঞায়িত হয়ে যায়। আর এখানে এটা হলো ডেফিনিট ইন্টিগ্রাল, এখানে মানটা বসালে একটা নির্দিষ্ট মান পাওয়া যায়, এগুলো ডেফিনিট ইন্টিগ্রাল। এই ইমপ্রপার ইন্টিগ্রালটাই বলা হয় আমাদের গামা ফাংশন। আর এই ইন্টিগ্রালটাকে এই ডেফিনিট ইন্টিগ্রালে বলা হয় কি বিটা ফাংশন। এই গামা ফাংশন এবং বিটা ফাংশন আমরা জানলাম। এটুকু আমাদের মনে রাখতেই হবে, সবসময় মনে রাখতেই হবে, এটুকু আমাদের মনে রাখতে হবে। এরপর আমরা এই গামা ফাংশনে কতগুলি রিলেশন আছে, আমাদের কতগুলি প্রপার্টিজ আছে, আমরা সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাইলে শিক্ষার্থীবৃন্দ, আমরা বুঝতে পারলাম যে গামা ফাংশন কি আর বিটা ফাংশন কি। সবাই মনে রাখবা। দেখো এখানে চলক হলো x, তাহলে x এর উপর যে পাওয়ারটা n আছে n - 1, এই n টি হচ্ছে গামার মধ্যে। ঠিক একই ভাবে এখানে বিটা m x এর পাওয়ার কত আছে m - 1, আর 1 - x এর পাওয়ার আছে n - 1। প্রথম আছে কে x, তাহলে প্রথমে m আসবে, তারপর n - 1 এর পাওয়ার কত আসে n - 1, n তারপরে। এটি আমাদের মনে রাখতে হবে। তাহলে এখন আমরা পরবর্তীতে চলে যাব ইনশাআল্লাহ। আমরা এটা মুছতে পারি এবার। আমরা কতগুলি প্রমাণ করব। প্রথমে আমরা একটা প্রমাণ, খুব সোজা প্রমাণ করব। দেখো, প্রুভ দ্যাট গামা n + 1 ইকুয়াল টু কত n গামা n। এটা আমরা প্রমাণ করব। তাহলে এইটুকু আমরা প্রমাণ করব। এই প্রমাণটার জন্য আমরা প্রুভ লিখব উই নো। আমরা এই যে কিছুক্ষণ আগে আমরা গামা ফাংশন লিখলাম, উই নো কত গামা n ইকুয়াল টু কত 0 to infinity e to the power -6 1 minus to the power n - 1 dx greater than 0। এটা আমরা জানি, গামা ফাংশন থেকে এটা আমরা জানি। এখন দেখো এখানে আমাদের একটু লক্ষ্য করতে, আমাদের এখানে কি আছে n + 1। তাহলে আমরা এটাতে বসাই, অতএব দিয়া গামা n এর জায়গায় n + 1 বসাই। অতএব এত ইকুয়াল টু 0 টু কত ইনফিনিটি e to the power -6 x to the power কত n + 1 - 1 dx। তাহলে এখানে কি দাঁড়ায় আমাদের 0 টু ইনফিনিটি আর কত e to the power -6 x to the power n dx।
এটুকু আমরা জানি। এখন আমরা এখানে এই প্রমাণটা করার জন্য তোমরা সবাই জানো যে যখন আমরা ইউভি ফাংশন একটা সূত্র আমাদের মনে রাখতে হবে, সূত্রটা কি মনে রাখতে হবে? সূত্রটা কি? ইন্টিগ্রেশন ইউভি ডিএক্স লিমিট হলো কত? a টু b যদি হয় এই সূত্রটা যদি আমরা লিখি তাহলে এখানে ইউভি ইউ আমরা প্রথম শিখছি আর বি পরে শিখলাম, তাহলে এটা সূত্র হলো কি ইউ ইন্টিগ্রেশন বি ডিএক্স আর এই লিমিটটা a টু b মাইনাস কত a টু b dx অফ কত u b dx। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এই সূত্র যদি মনে রাখতে পারি তাহলে আমরা এই অঙ্কটা করতে পারবো। তাহলে এটা সবাই আমরা জানি অবশ্যই কত u কে আগে লিখতে হবে, u প্রথম ফাংশন u ইন্টিগ্রেশন অফ b dx, এটাকে লিমিট গুলো দিয়ে দিবা মাইনাস এই সূত্র আমরা পুরোটা লিখলাম। তাহলে এটা লোক যদি আমরা একটু তুলনা করি তাহলে এখানে u আগে শিখলাম, b পরে শিখলাম, কি শিখলাম আগে u, তাহলে এখানে কোনটা আগে শিখলাম? এখানে দেখো এই ফাংশনটা আগে এটা আমরা শিখেছিলাম, কোনটা শিখছিলাম? x টু দি পাওয়ার n। তাহলে x টু দি পাওয়ার n কে আমরা ধরবো কত u আর এটাকে ধরবো কি b। তাহলে এটাকে আমরা ইউজ করি, এটাকে একটু মুছে নিয়ে বা সূত্র একটু মুছে নেই। দেখো তাহলে এখান থেকে আমাদের কি আসবে? x টু দি পাওয়ার n ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার মাইনাস x dx লিমিট হলো কত 0 টু ইনফিনিটি মাইনাস 0 টু ইনফিনিটি dx অফ কত x টু দি পাওয়ার n e টু দি পাওয়ার মাইনাস x dx। তাহলে আমরা বুঝতে পারলাম এখানে লক্ষ্য করো u আর v, তো u ইন্টিগ্রেশন v dx ইন্টিগ্রেশন v dx মাইনাস ইন্টিগ্রেশন 0 টু ইনফিনিটি dx অফ u, u বলতে x টু দি পাওয়ার n আর ইন্টিগ্রেশন v বলতে এখানে পাওয়ার মাইনাস x dx আর dx শেষ। তাহলে আমরা বুঝতে পারলাম। তাহলে আমরা এটুকু একটু মুছতে পারি। গামা n প্লাস 1 x টু দি পাওয়ার n, আর এটাকে যদি আমরা ই করি এটা আসবে কত মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x। জিরো টু ইনফিনিটি, আর এখানে কত আসে 0 টু ইনফিনিটি, এটাকে রিপিট করলে কত আসবে n x টু দি পাওয়ার n মাইনাস 1 আর এখানে আসে মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x dx। তাহলে সবাই এটার লগে বুঝতে পারছো যে আমরা এইটুকু করে ইন্টিগ্রেশন করলে এটা পাওয়া যাচ্ছে আর এইটুকু করে ইন্টিগ্রেশন করলে এটা পাওয়া যাচ্ছে। এখানে একটু যদি তোমরা দেখো e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি, e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানটা কত হয় সব সময় 0, আর যদি আমরা আবার 0 বসাই x এর 0 পাওয়ার জায়গায় তো পুরোটা 0 হয়, অর্থাৎ এই মানটা এই মানটুকুর মানটা পুরোটুকুই 0 হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? পুরোটুকুই মানে 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে এই মাইনাস এ মানে কি হচ্ছে প্লাস nটাকে বাইরে দেই 0 টু ইনফিনিটি আর হলো e টু দি পাওয়ার মাইনাস x আর x টু দি পাওয়ার কত n মাইনাস 1 dx, n মাইনাস 1 dx, n মাইনাস 1 dx। তাহলে আমাদের এখানে এই মানটুকু আমরা পাইলাম কত। এখন এর থেকে দেখো আমাদের যে গিভেন যেটা দেওয়া ছিল ডেফিনিশনে যে গামা, এটুকুর মান হলো গামা, এটুকুর মানটা কত গামা n। তাহলে আমরা কি পেয়ে গেলাম গামা n প্লাস 1 ইকুয়াল টু n। তাহলে প্রমাণটা হয়ে গেল, প্রুফ হয়ে গেল আমাদের, প্রুফ এটা হয়ে গেল। তাহলে দেখো আমাদের খুব সহজ ব্যাপারটা হলো আমরা এই বলতে পারলাম প্রথম প্রমাণটা পেয়ে গেলাম। আশা করি সবাই একটু বুঝতে পারছো। শিক্ষার্থীবৃন্দ আমরা মনে হয় একটু বুঝতে পারছি। যদি তোমাদের তারপর না বুঝো পরে কমেন্ট করবা, আমি দেখাই দেব ইনশাআল্লাহ। এবার আমরা এনাদের একটা প্রমাণ যাব, খুবই ইম্পর্টেন্ট একটা প্রমাণ। সেটা হবে কি
খুবই ইম্পর্টেন্ট প্রমাণ, যেগুলা পরীক্ষায় সাধারণত আসেই, এগুলো আসবেই পরীক্ষায়, আমরা সেগুলো একটু জানি। আমরা দেখো বিটা ফাংশনে দিয়ে বললাম বিটা অফ কত, বিটা অফ এম এন ইকুয়াল টু বিটা অফ এন এম, এটা আমরা প্রমাণ করব, এটা আমরা প্রমাণ করব। তাহলে আমরা এখন এটা প্রমাণ করতে গেলে প্রুফ, দেখো প্রুফ কি হচ্ছে, আমরা উই নো কত, আমরা জানি কত, বিটা অফ এম এন ইকুয়াল টু কত, 0 to 1 x to the power n minus কত 1 minus x to the power n minus কত 1 dx। এখানে m আর n এর মানটা উপস্থিত 0 থেকে বড়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করছো, দেখো এখানে যে x এর পাওয়ার m minus 1 আছে, m টা প্রথমে, আবার কি আছে, চলকটা কি, চলক এখানে চলক হলো x, তাহলে x এর পাওয়ার প্রথম যে পাওয়ারটা আছে m minus 1, সেখান থেকে m টা চলে আসলো, আর 1 minus x এর পাওয়ার n minus 1, এই m টা এখানে চলে আসলো। তাহলে আমাদের কি আগে আনতে হবে, তাহলে দেখা যাচ্ছে যে চলকটা আমার যে n যেহেতু আগে আসছে, তাহলে এমন একটা চলক আনতে হবে যেটার পাওয়ার প্রথমে x এর চলকের পাওয়ারটা হবে n minus 1। এইটার সুবিধার্থে আমরা একটু এখন এটাকে 1 নম্বর দিয়ে দিলাম, লেট করি কত, এটা যদি আগে আনতে হয়, এই এটুকের মানটা, এটুকু আগে আনলেই আমাদের মানটা চলে আসবে। তাহলে ধরি y equal to 1 minus x, y equal to কত 1 minus x। আচ্ছা, বা এখান থেকে বা কত চলে আসবে, x equal to কত আসবে 1 minus y, 1 minus কত y। আচ্ছা, অতএব ddx অফ কত, এখানে 0 minus dy। এবার আমরা যেহেতু চলক চেঞ্জ করব, তাহলে আমাদের লিমিটও চেঞ্জ হয়ে যাবে। চলক চেঞ্জ করলে আমরা কি লিমিটও চেঞ্জ করতে হবে, লিমিট চেঞ্জ করি, লিমিট কি, লিমিট ফাইন, এটা কার, এখানে চলকটা কে x, তাহলে x এর লিমিট হলো কত 0 আর 1, x এর লিমিট কত 0 আর 1। তাহলে আমরা প্রথমে x এর লিমিটটা যদি 0 বসাই, x এর লিমিট যদি 0 বসাই, ফাইন x equal to 0, then y equal to কত 1, y equal to এখানে বসালে x equal to 0 বসালে y equal to 1, x equal to যদি আবার 1 বসাই আমরা, পরবর্তী লিমিট কত আছে 1, তাহলে 1 বসালে আমাদের কত আসবে, then y equal to কত 0, y equal to 0। তাহলে আমরা লিমিটটা পেয়ে গেলাম, অতএব 1 becomes, অতএব কি, অতএব 1 becomes কি দাঁড়াবে আমার, অতএব 1 becomes beta of n m n equal to, দেখো লিমিট চেঞ্জ হয়ে গেল, যখন আমি 0 বসালাম তখন লিমিট হলো কত, তখন লিমিট হলো 0 বসালে আসলো কত 1, আর 1 বসালে কি আসলো 0, আর এখানে আমাদের কি মানটা হলো, দেখো x equal to কত ধরছিলাম আমি, এখানে হলো 1 minus কত 1 minus y, x equal to হলো কত 1 minus y, পাওয়ারটা কত m minus 1, আর এখানে আমার 1 minus x equal to কত আসে 1 minus x এর মানটা হলো 1 minus y, তাহলে পুরোটার পাওয়ার হয়ে গেল n minus এত, আর এইখানে হলো কত ddx equal to কত minus dy, মাইনাস dy। তাহলে আমি এখন লক্ষ্য করো, এই যে মানটা পাইলাম, এই যে এখানে এটা কত মাইনাস মাইনাস কি হয়, এটা মাইনাস প্লাস হলে কাটা দিয়ে থাকে কি, এখানে এই মাইনাসটার জন্য তোমরা জানো যে আপার লিমিট লোয়ার লিমিট হবে, লোয়ার লিমিট আপার লিমিট, এই মাইনাসটা যদি আমরা আনি, তাহলে এই মাইনাসটা উঠে দিলে আমাদের কি হবে 0 to 1, আর এখানে হবে y টু দি পাওয়ার কত n minus 1, আর এটা হচ্ছে 1 minus y টু দি পাওয়ার m minus y হলো dy।
তাহলে আমাদের শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করো, দেখো এখন কি চলে আসলো, চলকটা হলো y পাওয়ার কত আসলো n, তাহলে আমাদের এখানে আসবে কত বিটা অফ n। আর দেখো ওইখানে যে ডেফিনিশন 1 - x এর পাওয়ার ছিল n - 1, তাহলে পর n ছিল, এখন কি n, অতএব এখানে আসবে কত n। তো প্রমাণ হয়ে গেল কত আমাদের n n। তাহলে একটু প্রুফ হয়ে গেল। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ, তোমাদের জন্য এটা খুবই একটা ইম্পর্টেন্ট থিওরেম আমাদের প্রমাণ করলাম যে বিটা অফ mn ইকুয়াল টু বিটা অফ nn। আশা করি এটা সবাই একটু বুঝতে পারছো। এবার আমরা আরেকটা ইম্পর্টেন্ট আমরা ইয়েতে যাব, প্রমাণে যাব, আরেকটু প্রমাণে যাব। দেখো সবাই আমাদের তো মুছে ফেলতে হয় অনেক সময়, তোমরা সাথে সাথে একটু দেখবা, আশা করি সবাই বুঝতে পারছো। এর পরবর্তীতে আমরা যে প্রমাণটা করব, তোমরা দরকার হলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, সাথে সাথে আমরা এটা প্রথমে একটু মুছে ফেলি, আরেকটা প্রমাণ যাব, খুবই ইম্পর্টেন্ট একটা প্রমাণ। ইম্পর্টেন্ট একটা প্রমাণ, সেটাতে যাব। Prove that beta of mn equal to gamma n আর হলো কত গামা n প্লাস n। এই প্রমাণটা কিন্তু অত্যাধিক ইম্পর্টেন্ট একটা প্রমাণ। এই প্রমাণটা তোমাদের মনে রাখতে হবে, এটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা প্রমাণ। এটা তোমাদের পরীক্ষায় আসার মতো যদি খুবই খুবই মানে গুরুত্বপূর্ণ একটা প্রমাণ। এটা প্রমাণ করতে গেলে আমাদের আরেকটা থিওরি আমাদের দরকার। এটা প্রমাণ করতে গেলে আরো দুই একটা থিওরি আমাদের একটু দরকার হয়। সেই থিওরিটি আমি এখানে একটু লিখছি, এটা প্রমাণ আমরা দরকারের সময় পেলে আমরা দেখাবো ইনশাআল্লাহ। দেখো এটা হলো গামা n k to the power n 0 to infinity e to the power কত মাইনাস kx আর x to the power n minus 1 dx। এখানে লক্ষ্য করো তোমরা যে এখানে একটু চলো, এখানে এই kটা হলো ধ্রুবক, এই kটা হলো কি, এই kটা হলো ধ্রুবক আর চলকটাকে x। তাহলে এই যে ধ্রুবক এটি সমান, আমাদের এই অঙ্কটা করতে গেলে, এটা প্রমাণ করতে গেলে আমাদের এটা একটু দরকার আছে। তোমাদের সবাই একটু খেয়াল রাখবা, এটা আমরা প্রমাণটা তোমাদেরকে দেখাবো, এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্রমাণ। তাহলে আমরা স্টার্ট করি প্রমাণটা ইনশাআল্লাহ। প্রমাণটা স্টার্ট করি, কি বলো? আচ্ছা, থ্যাংক ইউ। আমরা এটাকে স্টার্ট করি। প্রুফ প্রথমে কি আমরা গামা ফাংশন, we know কত গামা n equal to কত 0 to infinity e to the power minus t to the power কত n minus 1 dt। এটাকে ধরে নিলাম 1 নম্বর। আচ্ছা, এটাকে n দিলাম। আচ্ছা, এটাকে আমরা একটু m দিয়ে দিই, তাহলে একটু সুবিধা হইব। এটাকে এখানে m এটা দিলাম। and we know আরো জানি কত n গামা n by k to the power n equal to 0 to infinity e to the power minus k x আর x to the power কত minus 1 dx। এটা হলো 2 নম্বর।
তাহলে একটু লক্ষ্য করো আমাদের এখানে প্রমাণটার মধ্যে কি আছে তোমাদের দেখো গামা আমাদের আগে লাগতে হবে একটা যুগ মিলেই আমরা এই যে গামা এন আর গামা এম আর গামা এন তাহলে এখানে আমরা যদি এই দুটাকে একটু গুণ করি নাও দিয়ে এখন নাও লিখি নাও কত গামা এন আর গামা এন এটাকে আর একটু আমরা একটু একটু এতে যাই আর একটু ইয়েতে যাই করে এটাকে এক নম্বর তুলে একটু শুরু করে নিই এখান থেকে গামা এন ইকুয়াল টু কত আমাদের একবার লিখতে পারি এটাকে ভিতরে দিয়ে কে টু দি পাওয়ার কত কে এক্স আর কে টু দি পাওয়ার কত এন কে টু দি পাওয়ার এটা সরি একটু আমাদের এটা করতে হবে এখানে আমি একটু টি দিয়ে দিই তাহলে একটু টি দিয়ে দিতে হবে টি টি আর হলো কত x to the power n minus 1 dx n minus 1 dx দেখো এইটাকে আমরা আড়াআড়ি গুণ করেছি কে এর জায়গায় টি লিখছি এখানে কেটা ছিল কে এর জায়গায় আমরা টি লিখছি যেহেতু চলকটা এখানে কি দিছিলাম এজন্য আমরা টি দিছিলাম যদি এটাকে আমরা কে দিতাম তাই এটা কে দিতাম এখন তাহলে আমরা এখান থেকে আমরা কত এটাকে দেই 2 নাম্বার 1 আর 2 এবার দেখো 1 আর 2 গুণ করলে আমাদের এই প্রমাণটা একটু আমরা পেয়ে যাচ্ছি তাহলে আমরা একটু প্রমাণ করার জন্য আমরা দেখো কি আসতেছে এটুকু একটু মুছতে হয় নাও দিয়ে নাও গামা এম গামা এন ইকুয়াল টু এই দুটা কত ডাবল ইন্টিগ্রেশন আমরা দিতে পারি দিয়ে গামা ইনফিনিটি ইনফিনিটি আর কি লিখতে পারি এগুলা সবগুলা ভিতরে দেওয়া যায় টি টু দি পাওয়ার কত মাইনাস টি আর হলো কত টি টু দি পাওয়ার কত m মাইনাস 1 আর তোমাদের এইখানে টি টু দি পাওয়ার টি এক্স আর টি টু দি পাওয়ার কত n x টু দি পাওয়ার কত আমাদের n minus 1 dx আর কত dt দেখো এই দুটাকে আমরা যে করে এই মানগুলো বসাইলে আমরা একবার বসিয়ে দিলাম এখানে একবার বসাইলে কোনো সমস্যা নাই এবার আমরা একটু মুছে দিই যার যার চলক এখানে দুইটা একটা হলো x আর হলো t প্রথমে আমরা যে t এরটা নিয়ে যাই t এরটা নিয়ে যাই t এর e টু দি পাওয়ার কত t আর হলো কত এটা গুণ করলে কত আসে আমাদের দেখো এটুক আর এটুক যদি আমি গুণ করি তাহলে আমার কত চলে আসে এখানে মাইনাস কত 1 প্লাস x টু দি পাওয়ার xt আর এটা গুণ করলে t টু দি পাওয়ার চলে আসে m প্লাস 1 মাইনাস 1 dt আর এখানে আছে বাকিটা আমরা বাইরে নিয়ে যাই n মাইনাস 1 dx তাহলে দেখো এই যে এটা আর এটা গুণ করলে আমার আসে এটা আর এটা একই পাওয়ারগুলো গুণ করলে আসে এটা তাহলে আমরা এখান থেকে কি কাজ করতে পারি তোমাদের এই যে এখান থেকে একটু নোটটা দেখো লক্ষ্য করো যে আমাদের যেটা ছিল আমি যেটা লিখছিলাম n গামা এত বাই k টু দি পাওয়ার n আর লিমিটটা ছিল 0 টু এত টু দি পাওয়ার k x টু দি পাওয়ার আর x টু দি পাওয়ার কত n মাইনাস 1 dx তাহলে এখানে চলকটা কি চলক হলো x আর k হলো কি কনস্ট্যান্ট তাহলে এখানে চলক কে t চলক হলো কত t কি চলক t তাহলে এখানে 1 প্লাস x টা কি ধ্রুবক অর্থাৎ x প্লাস 1 হলো কি ধ্রুবক তাহলে ধ্রুবক অর্থাৎ k বলতে হলো এখানে k বলতে হলো 1 প্লাস
এক্স। তাই এটার সাথে যদি আমি তুলনা করি, এটার সাথে তুলনা করলে কি পাওয়া যাচ্ছে একটু দেখো, লক্ষ্য করো। 0 to 1, এখানে x বলতে আমাদের 1 প্লাস k বলতে 1 প্লাস x, এই k বলতে হলো 1 প্লাস কত x। তাহলে আর দেখো এই যে এই চলকের পাওয়ার কত এখানে n না, এই k পাওয়ারটা n, তাহলে এখানে চলকের পাওয়ারটা কি m প্লাস n, তাহলে এখানে হবে কত m প্লাস n, আর উপরে হবে কি গামা m প্লাস n, গামা m প্লাস n। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এইগুলো একটু তুলনা করে দেখো, আমরা বুঝতে পারলাম কিনা। x, তাহলে x হলো চলক আর এখানে কি হলো চলক, এটুকু বাদ, এই শুধুমাত্র এইটুকু নিয়ে আমরা কাজটা করছি, শুধুমাত্র এই অংশটুকু। তাহলে এখানে আমরা চলক ছিল t আর এখানে x প্লাস 1 হলো ধ্রুবক, তাহলে x প্লাস 1 ধ্রুবকের পাওয়ার হলো কি চলকের যে পাওয়ারটা, এই যে m - 1 এইটুকু আসবে এখানে। আর এই গামাটা, এই যে গামা n, দেখো এই চলকের ধ্রুবকের পাওয়ার যে nটা ছিল সেটাই গামা n, এখানে কত হলো গামা n প্লাস n। তাহলে এটা তো যদি তুলনা করে আমরা এটা পাচ্ছি, আর বাকি হলো কি আমার x টু দি পাওয়ার n dx। তোমরা এখানে এটা লিখে দিবা, যেহেতু কত গামা n বাই x টু দি পাওয়ার n 0 টু ইনফিনিটি টু দি পাওয়ার কত kx, আর হলো কত x টু দি পাওয়ার কত n মাইনাস 1 dx। এই যে এই সূত্রটা তোমরা এখান দিয়ে যেহেতুটা দিয়ে দিই। আচ্ছা, তাহলে আশা করি একটু বুঝতে পারছো সবাই। আমরা গুণ করে এটা পাইলাম, এখান থেকে এটুকু পেলাম, তারপর এটাকে তুলনা করলাম, এটার সাথে তুলনা করে এটাকে এটার সাথে তুলনা করে আমরা এটা লিখলাম। প্রিয় শিক্ষার্থী কিন্তু একটু বুঝতে হয়, একটু আবার বুঝতে হয়। তাহলে কথা হচ্ছে দেখো 0 টু এখানে একটু যেহেতু চলক হলো কি x, তাহলে এটা অবশ্যই কি এটাকে আমরা বাইরে নিতে পারি, একটু গামা n প্লাস n বাইরে নিয়ে আসলাম, আর এখানে কত রইলো n মাইনাস x টু দি পাওয়ার কত n মাইনাস 1 প্লাস x টু দি পাওয়ার কত n প্লাস n dx। এটুকে আবার সূত্র হলো কি, এটুকে সূত্র হলো তোমার বিটা অফ mn, এটুক সমান হলো বিটা অফ আবার mn। এইটা একটা প্রমাণ, এটা এই যে এটুক সমান যে এই জায়গাটুকু সমান যে এটা এটুক সমান যে আমার এটা একটা প্রমাণ আছে। আমাদের সময় হলে পরবর্তী ক্লাসে আমরা অবশ্যই তোমাদের দেখো ইনশাআল্লাহ। তাহলে এখান থেকে আমরা চলে আসলো কি দেখো, আমাদের কত হলো বিটা অফ mn, এটাকে যদি আমরা এই পাশে নিয়ে যাই, বা এই যে এটুকু যদি এই পাশে নিয়ে যাই, গামা m গামা n বাই গামা n প্লাস n, তাহলে এটুকু সমান হলো কত, তাহলে আমরা কি পেলাম বিটা অফ mn ইকুয়াল টু কত গামা m গামা n আর গামা n প্লাস n, এটা পেয়ে গেল। দেখো খুব সুন্দর একটা প্রমাণ। তাহলে আমরা এইটা প্রমাণটা করতে দিলে দুইটা প্রমাণ আমাদের দরকার হয়ে পড়লো। কয়টা প্রমাণ? যেগুলো তোমরা জানো না সেগুলো সূত্র হিসাবে জানতে হবে। এখন আমরা যদি সময় পাই পরবর্তী ক্লাসে আবার সেগুলো একটু আলোচনা করবো। তাহলে আমরা এটা পাইলাম বিটা অফ m, দিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রমাণ তোমাদের পাইলাম, খুবই ইম্পর্টেন্ট একটা প্রমাণ। আচ্ছা, এরপর দেখি আমরা আরেকটা প্রমাণ করতে পারি কিনা। খুব তাড়াতাড়ি আমাকে একটু শেষ করতে হবে, এরপরে প্রমাণটা খুবই আরেকটা ইম্পর্টেন্ট প্রমাণ আছে, সেটা এটা দিয়ে অনেক করতে হয়। প্রুভ দ্যাট এটা সমান কত, এটা আমরা প্রমাণ করবো একটু সমান গামা m প্লাস 1/2 গামা n প্লাস 1/2 বাই 2 গামা m প্লাস 2/2। এই প্রমাণটা আমরা করবো এখন।
তাহলে প্রমাণটা আমরা করতে দেখি। প্রুফ লেট কত 0 to pi by 2 sin m theta cos n theta d theta। মনে রাখতে হবে পাই বাই 2, এখানে একটু কমাই নাও, দেখো এখানে m প্লাস 1 আছে, এই জন্য আমরা এখানে একটা sin কমাইলাম, একটা cos কমাইয়া নিলাম, আবার যেটা কমাইলাম সেটা এখানে দিয়ে দিলাম sin থিটা cos থিটা d থিটা। তাহলে দেখতে পাচ্ছ আমরা এখানে একটা cos কমাইছি, এখানে একটা কমাইছি, সেটা এখানে দিয়ে দিলাম। এবার আরেকটু কাজ করব আমরা 0 to pi by 2, এটাকে আমরা sin স্কয়ার থিটা আর m by n by 2 এখানে cos স্কয়ার থিটা n minus 1 by 2 sin থিটা cos থিটা d থিটা। লক্ষ্য করে দেখো এখানে এই লাইনটুকু তোমাদের মনে রাখতে হবে যে এটা কোন করতে আমাদের সুবিধা দরকার। এখানে আমরা একটা কমাইলাম, আবার এখানে দেখো পাওয়ার পাওয়ার কি হয়, গুণ হয়, তাহলে এটাই চলে আসে, এই পাওয়ার পাওয়ার স্কয়ার স্কয়ার কাটা দিয়ে এটাই চলে আসে। এখন আমরা এখানে একটু কাজ করি, 0 to pi by 2 sin স্কয়ার থিটা m minus 1 by 2 আর এটুকু সমান 1 মাইনাস কত sin স্কয়ার থিটা m n minus 1 by 2 sin থিটা cos থিটা d থিটা। এটাকে আমরা 1 নম্বর দিয়ে রাখবো, এটাকে 1 নম্বর দিব। তাহলে আমরা একটু মুছতে পারি, আশা করি একটু বুঝতে পারছো সবাই। এখানে আমরা বেশি কিছু কাজ করি নাই, এটাকে লিখছি cos থিটাকে 1 minus sin থিটা, আর বাকি সব ঠিকই আছে। আমরা একটু ইয়ে করি, দেখো আমরা ধরি লেট z ইকুয়াল টু কত sin স্কয়ার থিটা, অতএব dz ইকুয়াল টু কত 2 sin থিটা d থিটা cos থিটা d থিটা, বা dz বাই 2 ইকুয়াল টু কত sin থিটা থিটা cos থিটা d থিটা। আচ্ছা এই যে এটুকু, এই যে মানটা sin থিটা cos থিটা এটুকুর মানটা আমরা বের করলাম, আর লিমিটটা আমাদের চেঞ্জ করতে হবে। লিমিট কত, পয়েন্ট এইটা হলো থিটা, এখানে চলকটাকে থিটা, এই থিটার লিমিট কত ছিল 0, যখন 0 থিটার লিমিট যখন 0, যখন থিটা ইকুয়াল টু 0 দেন কত z ইকুয়াল টু কত sin 0 মানে 0, পয়েন্ট থিটা ইকুয়াল টু যখন 90, তাহলে sin 90 মানে 90, sin 90 মানে কত 1, sin 90 মানে 1, অতএব z ইকুয়াল টু কত 1, এটা আমরা পেয়ে গেলাম। অতএব আমাদের কত, অতএব 1 becomes কি দাঁড়াবে আমাদের, আমি মুছে ফেলি, 1 becomes এটা এটা কি দাঁড়াবে, এটা এই পাশে ছিল, দেখো i ইকুয়াল টু যখন থিটা ইকুয়াল টু 0, যখন থিটা ইকুয়াল টু 0 তখন হলো 0, যখন থিটা ইকুয়াল টু 90 তখন হলো 1, i ইকুয়াল টু কত z এর পাওয়ার কত m minus 1 by 2 1 minus z n minus 1 by 2, আর এটুকুর মান হলো কত আমাদের dz by 2, dz by 2। আশা করি এই লিমিটটুকুর মানটা আমরা বুঝতে পারছো সবাই, সমস্যা হবে না। দেখো এইটুকুর মান z ধরছিলাম, z ধরে আমরা এইটুকু z টু দি পাওয়ার n minus 1 by 2 1 minus z টু দি পাওয়ার এত, আর এইটুকুর মান হলো কত dz by 2। তাহলে আমরা এইটুকু মুছে ফেলি একটু, দেখো 0 to 1, এখানে দেখো আমাদের প্রমাণে ছিল কত এই গামা m প্লাস 1 বাই 2, এই জিনিসটা ছিল। তাহলে আমরা এখানে একটু যোগ করি যে z এর পর এই যে m মাইনাস 1 এর লগে একটা কি 1 যোগ করলাম, আবার সেই একটা 1 বিয়োগ করে দিলাম, আর এখানে কত z এর পাওয়ার এখানে একটা 1 যোগ করলাম, আবার একটা বিয়োগ করে দিলাম, আর এই যে 2টা, এই 2টাকে আমরা এখানে বাইরে দেই, এখানে কত আছে dz। তাহলে এখান থেকে আমার কত চলে আসে, একটু মুছে ফেলি এবার, দেখো হাফ 0 to 1 z টু দি পাওয়ার m প্লাস 1 বাই 2, একটু করে ক্যালকুলেশন করলে এটা চলে আসে, আর 1 মাইনাস z এর পাওয়ার চলে আসবে কত n প্লাস 1 বাই 2 মাইনাস 1, আর হলো dz। তাহলে তোমরা দেখো বিটা ফাংশনের ডেফিনিশন যে সমান কত আমার
এটুকু সমান কত হচ্ছে বিটা অফ, এখানে একটা মাইনাস ওয়ান হয়ে গেল, বিটা অফ কত m প্লাস 1/2 গামা n প্লাস 1/2। তাহলে এখান থেকে আমরা এই যে বিটা ফাংশনের ডেফিনিশন অনুযায়ী কি ছিল, m এর পরিবর্তে ছিল m বলতে a2 আর n বলতে a2 ছিল, তাই না? তাহলে বিটা অফ m n এটা আমরা পেয়ে গেলাম। কিছুক্ষণ আগে আমরা যে থিওরেমটা আমরা তোমাদেরকে প্রমাণ করলাম যে এটা যে বিটা অফ m n ইকুয়াল টু কত পেয়েছিলাম আমি, গামা m গামা n বাই গামা m প্লাস 1 এটা। তাহলে আমাদের এখানে m বলতে কত, m বলতে হলো, লক্ষ্য করো m বলতে হলো আমার a2, m বলতে a2, তাহলে গামা m প্লাস 1/2 গামা n বলতে এটা n প্লাস 1/2 আর গামা m প্লাস 1/2 গামা n প্লাস 1/2। তাহলে এটার সাথে যদি আমরা এইটুকুর সাথে যদি মিলিয়ে দিই তাহলে n বলতে কত n প্লাস 1/2 আর n বলতে n প্লাস 1/2। তাহলে ওই ডেফিনিশন যে আমরা এটা লিখতে পারি। এখন এটাকে যদি আমরা একটু সরল করি, দেখো এখানে সরল করলে এই 2টা হলো 2 আর এখানে এটা সরল করলে আসে লসক 2 m প্লাস 1 প্লাস 2 আর উপরে আসে কত m প্লাস 1/2 গামা n প্লাস 1/2 আর এই পাশে আসছে ছিল কত আমাদের, অর্থাৎ দ্যাট ইজ কত 0 to π/2 sin m থিটা cos n থিটা d থিটা ইকুয়াল টু হলো এটা। তাহলে প্রুফ হয়ে গেল আমাদের যে 2 দিয়া গামা কত, দেখো আমাদের এই প্রমাণ হয়ে গেল। এটাও খুবই ইম্পর্টেন্ট একটা প্রমাণ আমাদের হয়ে গেল ইনশাআল্লাহ। তো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পারছো। আর এর সাথে আমরা আজকে আমাদের এই ক্লাসটা এখানে সমাপ্তি ঘোষণা করছি। এরপরে আবার পরবর্তী ক্লাস পরবর্তী রুটিন মাফিক তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাইকে আবারও প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ক্লাস অনার্স প্রথম বর্ষের ক্লাস এখানে শেষ করলাম। খুদা হাফেজ।